ভ্রমণ শুরু হয় রাফসান এবং সিয়ামের গ্রামীণ স্টেশনে একটি পুরনো ট্রেনে ওঠার মধ্য দিয়ে। ট্রেনটি যাত্রীদের দ্বারা পরিপূর্ণ, যার মধ্যে পরিবার, ব্যবসায়ী এবং একজন বয়স্ক কন্ডাক্টর টিকিট পরীক্ষা করছেন। রাফসান বলে, এই ট্রেনটি দেখতে প্রাচীন। মনে হচ্ছে ইতিহাসে পা রাখছি। সিয়াম উত্তেজিত। এটা একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। তারা বলে যে এই ট্রেনটি ১০০ বছরেরও বেশি সময় ধরে চলছে। টিকিট চেক করার সময় কন্ডাক্টর হেসে বলে, বন্ধুরা, তোমাদের যাত্রা উপভোগ করো। কিন্তু মনে রেখো, রাতে এই ট্রেনে অদ্ভুত ঘটনা ঘটে। রাফসান এবং সিয়াম কৌতূহলী দৃষ্টি বিনিময় করে, কিন্তু তারা হেসে তা উড়িয়ে দেয় এবং তাদের আসন গ্রহণ করে। রাত নেমে আসে। ট্রেন এখনও চলছে, কিন্তু কিছু একটা খারাপ লাগছে। রাফসান ঘুম থেকে উঠে দেখে ট্রেনটা ভয়ানক রূপে নীরব। সে সিয়ামকে জাগিয়ে তোলে। ফিসফিসিয়ে সিয়াম বলে, কিছু একটা সমস্যা হয়েছে। সিয়াম হাসি দিয়ে বলে, এখন কয়টা বাজে? তারা চারপাশে তাকায়, ট্রেন খালি। প্রতিটি যাত্রী চলে গেছে, তাদের আসন পরিত্যক্ত, যেন তারা মাঝপথে উধাও হয়ে গেছে। সিয়াম ভয় পেয়ে বলে, সবাই কোথায়? রাফসান বলে, শান্ত থাকো। ব্যাপারটা বুঝতে হবে কি কারণে এমন হচ্ছে। ট্রেনের ভেতর দিয়ে হেঁটে তারা বগির ভেতরে উকি দিচ্ছে। ব্যাগ, খাবার এবং ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু জীবনের কোনো চিহ্ন নেই। তারা কন্ডাক্টরের ট্রেনের কামরায় পৌঁছায়, কিন্তু সেটি তালাবদ্ধ। রাফসান লক্ষ্য করে ট্রেনের দরজায় একটি অদ্ভুত প্রতীক আঁচড় দেওয়া হয়েছে, একটি সর্পিল নকশা। সিয়াম প্রশ্ন করে, এর মানে কি? রাফসান বলে, আমি জানি না। কিন্তু আমার মনে হচ্ছে আমি এটা আগেও দেখেছি। তারা আরেকটি বগি পরীক্ষা করে এবং একটি পুরনো সংবাদপত্রের ক্লিপিং খুঁজে পায়। শিরোনামে লেখা ছিল, রহস্যময় ট্রেন নিখোঁজ, ৫০ বছর আগে কি ছবিতে একই ট্রেনটি দেখা যাচ্ছে। সিয়াম বলে, এটা বাস্তব হতে পারে না। আমরা কি ভুতুড়ে ট্রেনে আটকা পড়েছি? রাফসান বলে, আমি ভূতে বিশ্বাস করি না। এর একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকা দরকার। আরও তদন্ত করতে করতে ট্রেনের গতি কমে যায়। তারা স্পিকার থেকে দূর থেকে একটা কণ্ঠস্বর ফিসফিসিয়ে শুনতে পায়। কণ্ঠের আওয়াজ এমন, যারা জেগে থাকবে তারা অতীতের সাক্ষী হবে। জানালার প্রতিচ্ছবিতে একটা ছায়াময় মূর্তি ভেসে ওঠে, এটা কন্ডাক্টর। সে কাচের মধ্য দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু যখন তারা ঘুরে দাঁড়ায়, তখন সে চলে যায়। সিয়াম রাফসানকে বলে, ভয়ে ভয়ে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। রাফসান বলে, না, আমাদের এটা সমাধান করতে হবে। আর এটার সমাধানটা অতীতে লুকিয়ে আছে। তারা টিকিট চেকারের কামরায় ছুটে যায় এবং জোর করে দরজা খুলে দেয়। ভেতরে তারা একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। এটি সত্য প্রকাশ করে, ট্রেনটি একটি সময়ের চক্রে আটকা পড়ে। প্রতি ৫০ বছরে এটি অতীতের একটি রাতের পুনরাবৃত্তি করে, যখন সমস্ত যাত্রী অন্য সময়ে অদৃশ্য হয়ে যায়। ট্রেনটি আরও ধীর হয়ে যায়, একটি পরিত্যক্ত স্টেশনের কাছাকাছি। রাফসান বুঝতে পারে যে পলায়নের একমাত্র উপায় হল থামার আগে লাফ দেওয়া। রাফসান সিয়ামকে বলে, আমাদের এখনই লাফ দিতে হবে। তারা নিজেদের প্রস্তুত করে এবং ট্রেনটি স্টেশনে পৌঁছানোর সাথে সাথে লাফিয়ে পড়ে। তারা প্ল্যাটফর্মে পড়ে যায়, আহত হলেও নিরাপদ। তারা উপরের দিকে তাকিয়ে দেখে ট্রেনটি বাতাসে অদৃশ্য হয়ে যাচ্ছে। একটি গভীর নীরবতা নেমে আসে। তারা সেখানে দাঁড়িয়ে থাকে, নিঃশ্বাস বন্ধ করে, খালি পথের দিকে তাকিয়ে থাকে। সিয়াম ফিসফিসিয়ে, চলে গেছে। রাফসান হাত নাড়িয়ে, আর অতীতের ভূতরাও তাই। তারা ধীরে ধীরে সভ্যতার দিকে ফিরে যায়, অদৃশ্য ট্রেনের রহস্য তাদের মনে চিরকাল রয়ে গেছে।